চেহারার মধ্যে রুগী তাকালে বোঝা যাবে একটা রুগী। সে চা পছন্দ করে, সে আসলে খায় দুধ আর চিনি, নাম দিছে চা। কেন আমরা এই ওষুধ থেকে বেরোতে পারছি না? শিশুবেলায় তাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, বড় হলে তারে কয় ডায়াবেটিস। আমরা আমাদেরকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম জায়গায় নিয়ে যাচ্ছি নিজের চেষ্টায়। তার মানে আমরা কি ওষুধ খাই না কেন? খাইতে পারি না বলে খাই না। যে আমার প্রেশার নর্মাল, তো খাবো কি জানেন, আমি একটা ভালো মানুষ, কি জন্য ওষুধ খাবো? এই জন্য খাই না। তো সব শেষ, সুগার রক্ত যেখানে যাবে সেটারই 12টা বাজাবে। তো আমাদের আবার ডাক্তারও ফ্রি, সেশন ফ্রি, আমি ফ্রি, হ্যাঁ আমার ডাক্তার ফ্রি, পুষ্টিবিদ ফ্রি, জিমের ট্রেনার ফ্রি, এখানে তো সব ফ্রি। তার মানে আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য যেটা করব শুধু সেটার রেজাল্ট আমরা পাবো, আর তা না হলে আপনি নিয়ম মেনেও কোনো রেজাল্ট পাবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি সবাই আমরা সুস্থ থাকতে চাই, ওষুধ মুক্ত হতে চাই, এই কারণেই তো আজকে এখানে এসেছেন, তাই না? যারা নতুন এসেছেন একটু যদি হাত তোলেন আমি বুঝতে পারবো যারা নতুন এসেছেন। তাইলে আমরা যদি রোগের মূল কারণ জানি, তাহলে আমরা মূল কারণ যদি আমি দূর করতে পারি, তাহলে ওষুধ বাড়বেও না, ওষুধ লাগবেও না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কি বুঝতে পারতেছেন? যদি আমাদের রোগ তৈরি হওয়ার মূল কারণ আমরা জানি এবং সেই কারণগুলো আমরা ইলিমিনেট করতে পারি, দূর করে ফেলতে পারি, তাহলে আপনার রোগও নাই, অসুখও নাই, ওষুধও নাই, আপনি সুস্থ। এখন আপনারা আজকে যারা এসেছেন নিশ্চয়ই সুস্থ হওয়ার লক্ষ্যে আপনারা এখানে এসেছেন, তাই না? তাহলে আমরা যে নিয়ম কানুন আপনাদেরকে শেখাবো সেটা মানলে আর যদি আল্লাহ রহমত করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ওষুধ মুক্ত হতে পারবেন। আর যদি আপনি না মানেন তাহলে এই ওষুধই খেতে হবে বাকি জীবন এবং আস্তে আস্তে অপারেশনে যেতে হবে। ধীরে ধীরে নিজের অর্গানগুলো নষ্ট হবে, ড্যামেজ হবে। এটা আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে এখন কিন্তু জানি। এখন কিন্তু আমরা এত রুগী পাচ্ছি যে যারা 30 বছর ওষুধ খেয়েছে, 40 বছর ওষুধ খেয়েছে, এরকম রুগী এখন আমাদের ঘরে ঘরে আছে। অতএব এই জিনিসটা বোঝার জন্য আমাকে রকেট সায়েন্স জানতে হবে না, আমাকে বিরাট বিজ্ঞানী হতে হবে না, এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা অনেকে আজকে এসেছি যারা এই অভিজ্ঞতা সমৃদ্ধ। কেউ 10 বছর ওষুধ খাচ্ছি, কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ নতুন শুরু করেছি 5 বছর। তো এখানে আমরা নানান অভিজ্ঞতা সম্পন্ন লোকজন এখানে অলরেডি উপস্থিত। তাহলে প্রশ্ন হলো যে কেন আমরা এই ওষুধ থেকে বেরোতে পারছি না? এটার উত্তর হলো যে আমরা আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, রোগের যে মূল কারণ সেগুলোকে দূর করছি না, বিধায় ওষুধ থেকে বেরোতে পারছি না। তো এখন একটা একটা রোগ নিয়ে ধরেন আলোচনা করতেছি। ডায়াবেটিস একটা রোগ, এখানে ডায়াবেটিসের রোগী নিশ্চয় একজনও নাই, তাই না? দেখি কে কে আছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাত নামান, মাশাল্লাহ, অনেকে, কংগ্রাচুলেশন। আর ডায়াবেটিস হয়নি যাদের, তারা হাত তোলেন, এখনো ডায়াবেটিস হয়নি। তা আপনারা শিওর যে আপনাদের ডায়াবেটিস নাই? তো আজকে দেখবেন অনেকেরই ডায়াবেটিস ধরা পড়বে। তো কিরকম? যে যার হোমায়ার 2-এর বেশি, তো তার ভিতরে ডায়াবেটিস আছে, কিন্তু সেটা লুকানো অবস্থায় আছে, সুপ্ত। এটা প্রকাশিত হতে 10 বছর লাগতে পারে, 12 বছর লাগতে পারে। এটা নির্ভর করে সে কতটা অনিয়ম করতে পারে তার উপর। যে বেশি অনিয়ম করবে তার তাড়াতাড়ি ধরবে, আর যার একটু নিয়ম কারণ ভালো সে আর তো দেরিতে ধরবে। তাহলে ডায়াবেটিস হয় কিভাবে? সহজভাবে বললে যে কোষে জায়গা নাই, সেলুলার ওভারলোড। এখন কোষে যে চিনি ঢুকবে, কোষে তো জায়গা নেই, তো রক্তের চিনি বেড়ে যায়। রক্তের চিনি বাড়লে তাকে কি বলে? সবাই বলেন ডায়াবেটিস। তাহলে এখন উত্তর দেন যে রক্তের চিনি আসে কিভাবে? বলেন, রক্তের চিনি আসে কিভাবে? খাওয়া থেকে আসে, টেনশন থেকে আসে, রাত জাগলে আসে, দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস, রাত জাগা, অনিয়ম চলাফেরা করা, ব্যায়াম করি না, অলসতা, বিলাসিতা,
আর হলো খাওয়া, মনে থাকবে? হ্যাঁ, ওকে। এছাড়াও এটা হলো প্রত্যক্ষ, আর পরোক্ষ আছে। যেমন আপনার মাংসপেশি নাই, এখন চিনি যে খাবে, মাংসপেশি খায় হলো চিনি। মাংসপেশি যার ভালো, তার ফ্যাট, তার চিনি মাংসপেশি খায়। এই জন্য যাদের ভালো মাসেল আছে ওদের চর্বিও সহজে হয় না, ডায়াবেটিসও সহজে হয় না, কারণ এই মাংসপেশিগুলো খাবার হিসেবে ফ্যাট খায়, খাবার হিসেবে চিনি খায়। তো এখন আপনার মাংসপেশি নাই, আপনি টুনির মতো হাত পা। এখন কেন নাই? কারণ মাংসপেশি হওয়ার জন্যে স্পেশাল চর্চা ছাড়া মাংসপেশি হবে না। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ আমি যদি এই ওজন নিয়ে ব্যায়াম করি মাসেল তৈরি করার জন্য, তাইলে মাসেল হবে, নাইলে হবে না। অথবা একজন কাঠুরিয়া কাঠ কাটে, অথবা ঠেলা গাড়ি ঠেলে, একজন ইট ভাঙে, মাটি কাটে, তার মাসেলের দরকার ওই কাজের জন্যে, শক্তি লাগে বলে তার মাসেল থাকে, তবে সেগুলো অনেক বড় বড় মাসেল হয় না। জিমে নর্মালভাবে ভালো মাসেল হয়, কিন্তু আপনারা যেটা দেখেন কম্পিটিশনে, সেটা অ্যাবনর্মালি মাসেলকে গ্রো করে, সেটা কম্পিটিশনের জন্য, যে আমার মাসেল এত বড়, ওরটা এত বড়, ওরা কম্পিটিশন করতেছে। তো সেক্ষেত্রে তারা অনেক সাপ্লিমেন্ট ব্যবহার করে, স্টেরয়েড ব্যবহার করে, হরমোন ব্যবহার করে। তো সেটাকে আমি স্বাস্থ্যকর বলতে পারি না, কারণ আসলে তারা ক্ষতিগ্রস্ত হয় নানানভাবে। তাদের সেক্সুয়াল লাইফে ক্ষতিগ্রস্ত হয়, তাদের পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়, এবং এটা তো সবাই মেনটেন করতে পারে না, পরে আরও ক্ষতিগ্রস্ত হয়। অনেকে ডোজ বুঝে না, অনেক সময় বাড়তি নেয়, অনেক সময় তাড়াতাড়ি ডেভেলপমেন্ট চায়। তো এইটা আর একটা কম্পিটিশন। তো আমি কম্পিটিশনকে বলি সার্কাস। তা আমাদের সুস্থ থাকার জন্যে সার্কাস করার দরকার নেই, সার্কাজমের দরকার নেই, ওভার গ্রোথের দরকার নেই, হ্যাঁ, দত্ত হওয়ার দরকার নেই, জায়ান্ট হওয়ার দরকার নেই। বুঝেন নাই কথা? একটা সুস্থতার জন্যে সুন্দর সুগঠিত ন্যাচারালভাবে ডিম মাছ মাংস খেয়ে যে মাসেল হয় ব্যায়াম করে, সেটাই যথেষ্ট। সপ্তাহে 5 দিন বা 4 দিন 30 থেকে 45 মিনিট, এর বেশি ব্যায়াম করার কোনো দরকার নেই মাসেল বিল্ডিংয়ের জন্য আমার মতে। তো মাসেল হোক না হোক সেটা কোনো বিষয় না, বিষয় হলো আমি রেগুলার করতেছি, শেষ। আমার সুস্থ থাকার জন্য অতটুকু যথেষ্ট। তাহলে আপনি যদি একটা কোল্ড ড্রিঙ্কস খান, কোক, যেখানে 6-7 চামচ চিনি, তার ভিতরে আবার 50% হলো ফ্রুক্টোজ, বুঝলেন না? আর যদি কেউ আর্টিফিশিয়াল চিনি মানে ডায়েট কোক খায়, তাহলে সেটা আপনার অ্যান্টিবায়োটিকের মতো শরীরের ভেতরে সব উপকারী ব্যাকটেরিয়াকে একেবারে ঢেসে মেরে ফেলবে, আর এটা প্রদাহ তৈরি করবে। তার মানে আপনার ওই জিরো ডায়েট বা জিরো ক্যাল বা জিরো চিনি মানে আর্টিফিশিয়াল সুগার যারা খায়, তারা বিরাট মহাবুদ্ধিমান। তারা এর মধ্যে ক্যালোরি নেই, তো ক্যালোরি আছে কি? আসলে বিষ। তা তুই তো বিষ খাচ্ছি, এত বুদ্ধিমান যে নিজের টাকায় কিনে এসে বিষ খায়। তো এই জিরো ক্যালের ইতিহাস অনেকে জানে না। ওই কীটনাশক তৈরি করতে যে পেস্টিসাইড আর কি, তো কীটনাশক মেইনলি টার্গেট করে হলো ওই প্রজনন ক্ষমতা, ওদের যেন ওই কীটপতঙ্গ যেন প্রজনন করতে না পারে, প্রজনন ক্ষমতা যেন তাদের নষ্ট হয়। তো এরকম গবেষণা করতে করতে তারা দেখে সাদা সাদা একটা জিনিস পাইছে, এটা খাইতে মিষ্টি কিন্তু এটা চিনি না। এটাই হলো আপনাদের আর্টিফিশিয়াল সুগার, জিরো ক্যাল বলেন, ডায়েট কোক বলেন, যেটা মিষ্টি লাগে কিন্তু চিনি না, সেটা হলো এইটা। তা এখন এটা একটা কীটনাশক, তা আপনারা খাইতেছেন, খাইয়ে আপনার যে গাটের ব্যাকটেরিয়া তো সব ভালোগুলো মারতেছেন, প্লাস আপনার প্রদাহ তৈরি হচ্ছে, প্রদাহ, ইনফ্লামেশন। তো এই প্রদাহ হলো ডায়াবেটিস হওয়ার জন্য দরকার। তাহলে আমরা সারাদিনে যা যা খাই, সাদা ভাত, সাদা রুটি, সাদা চিনি, সাদা লবণ, ডাল, সাদা দুধ ইত্যাদি, তো এগুলো চিনি আনে রক্তে। আমরা ওষুধের বিরুদ্ধে নেই, কিন্তু আমরা ওষুধ থেকে বাঁচতে চাই। এখন আপনি যদি বলেন এই আপনি ওষুধের বিরোধিতা করেন, তা আমি বললাম ঠিক আছে ভালো, তা ওষুধ কারা খায়? রুগীরা খায়। তার মানে আমি ওষুধের বিরোধিতা করতেছি, মানে আমি চাইতেছি যে রুগী না হোক, নাকি? বুঝেন নাই? তো যারা ওষুধ চাইতেছে তারা চাইতেছে রুগী হোক, নাকি? তা আপনারা কাদের পছন্দ করেন? যারা চায় রুগী হোক, আর আপনি ওষুধ খান, নাকি? বুঝলেন না? তা আমরা তো বলি নাই যে তুমি রুগী তাও ওষুধ খাবা না। আমরা কি বলি যে এই প্রেশার রুগী কোনো ওষুধ খাবেন? এই কথা তো আমরা বলি না। আমরা বলি যখন আপনার প্রেশার ভালো, ওষুধ লাগবে না, তখন খাবেন না, আর লাগলে খাবেন, এই কথা বলি। নাকি আমরা আহম্মকের দল যে বলি যে না
আপনি ডায়াবেটিস 100 থাকলে ওই 100 তো বুঝবেন না, যে ডায়াবেটিস বলে 12, 14, 18, কিন্তু ওষুধ খাওয়া যাবে না, এই কথা আমরা বলি না। আমরা বলি বিনা ওষুধে আপনার ডায়াবেটিস 5-6 আছে, তাহলে কেন খাবেন ওষুধ? তো যারা আমাদের সম্পর্কে জানে তারা এটাই জানে নাকি। তার মানে আমরা কি ওষুধ খাই না কেন? খাইতে পারি না বলে খাই না, যে আমার প্রেশার নর্মাল, তো খাবো কি জানেন, আমি একটা ভালো মানুষ, কি জন্য ওষুধ খাবো, এই জন্য খাই না। আপনি খান কারণ আপনি রুগী। এখন আপনি কিভাবে রুগী হন বুঝালাম, কেমনে ভালো থাকবেন, কিভাবে রোগ ভালো হবে বলবো, মানলে ভালো, না মানলে নাই। তাহলে ডায়াবেটিস কিভাবে হয় বুঝলেন এতক্ষণে? খাওয়ার ভিতরে হাইব্রিড আছে, প্রসেসড আছে, আল্ট্রা প্রসেসড আছে, তেলের মধ্যে সেই ইনফ্লামেটরি তেল আছে, তারপরে যে চাষের গরু, চাষের মাছ, চাষের ছাগল, চাষের সবজি, বুঝতে পারছেন, কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড, সাদা চাল, সাদা লবণ, সাদা চিনি, সাদা আটা, সাদা ময়দা, সাদা দুধ, আর কি কি শুনবেন, বিদেশি ফল, হ্যাঁ ঠিক আছে। তারপরে এর উপরে আরও আছে বেলপুরি, ঝালমুড়ি, তারপর হচ্ছে ফুচকা, বেগুনি, পেঁয়াজু, হ্যাঁ, আলুর চপ, বুরিন্দা, জিলাপি, তারপর হচ্ছে রসগোল্লা, সন্দেশ, কাঁচাগোল্লা, পাকাগোল্লা, কালোজাম, হ্যাঁ, তারপর নেহারি, তেহারি, আরও মেলা কিছু আছে, তাই না। তারপর রেজালা, তারপর হচ্ছে আবার ওই যে কি খায় খাওয়ার পরে, বোরহানি, তারপর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন রকম ডেজার্ট, কেক, হ্যাঁ, তারপরে হলো পিজা, বার্গার, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, মানে আরো অনেক। তাহলে এই যে এইগুলো কি আপনাদেরকে সুস্থ করার জন্য এইসব খাবার? একটাও না। সে চা পছন্দ করে, সে আসলে খায় দুধ আর চিনি, নাম দিছে চা, নাকি বুঝেন নাই? আমাদের এখানে যে গ্রিন টি আছে, পাতা, আপনি চা খাবেন, এই গরম পানির মধ্যে ওই যে পাতা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন যে সুন্দর একটা লিকার হচ্ছে, ওই পাতা ভিতর আবার 2-3 বার পানি দিয়ে খাইতে পারবেন, পাতা চিবেও খাইতে পারবেন, এটা হলো চা। আর এরা কি করে, এরা দুধ আর চিনি দিয়ে কয় কি আমি চা খাইছি, তারপরে বলে আমি কফি খাই, আসলে দুধ আর চিনি দিয়ে কয় আমি কফি খাই। তারপরে কয় আমি চকলেট খাই, আসলে দুধ আর চিনি দিয়ে খাই। আসলে চকলেট হলো ওই যে আমরা যে কাকাও, যে 100% কাকাও, এটা হলো ডার্ক চকলেট, যেটা আমরা ওই যে কাকা আছে বুলেট কফিতে খাই, বা কাকা মাকা একসঙ্গে আছে ওখানে, এটা হলো আসল চকলেটের যে মেইন জিনিস হলো এটা। তাহলে ওটাও তিতা, কফিও তিতা, চাও তিতা, মানে একটু তিতকুটে স্বাদ আছে, কিন্তু সে নাম দিছে চা, খায় দুধ চিনি, নাম দিছে কফি, খায় দুধ চিনি, নাম দিছে হলো চকলেট, খায় দুধ আর চিনি। বুঝতে পারছেন না? হ্যাঁ, আসলে সে দুধ চিনি খায়, কিন্তু একা বলে আমি চা না কফি। আরে বাবা, দুধ না চিনি এটা কবে, এটা দুধ আর চিনি একসাথে আর কি, চা না কফি নাম দিছে। আইসক্রিম মানে কি? দুধ আর চিনি, বুঝলেন না? তো দুধ তো আবার এগুলো আবার কি দুধ, সে তো বাকিটা না বলি, কত কিছু যে মিশায় এর মধ্যে। আচ্ছা, কেক মানে কি? আটা, ময়দা, চিনি, এই তো বুঝে গেছেন। তার মানে এবার চিনি চিনছেন আপনারা? তাহলে এই চিনি যারা খাবে, রক্তে চিনি আসে কিভাবে বুঝছেন? তো এখন এই চিনি খেয়ে আপনি যদি ব্যায়াম করেন, তাহলে কিছু চিনি ব্যবহার হবে, আবার কিছু ব্যবহার হবে না। যেমন ফ্রুক্টোজ হবে না, কিন্তু গ্লুকোজ হবে। ডায়াবেটিস হতে হলে আমাদের অলসতা করতে হবে, প্রচুর খেতে হবে, বিলাসিতা করতে হবে, রাত জাগতে হবে, টেনশন করতে হবে, রোদে যাওয়া যাবে না, ঘাসে হাঁটা যাওয়া যাবে না, ঘাসে হাঁটা যাবে না, বুঝতে পারছেন? দেরি করে ঘুমাবো, দেরি করে উঠবো, কারণ ছোটবেলায় আমরা যা শিখছি তার উল্টাটা করতে হবে। যেমন এক ভাগ খাওয়ার বদলে এতগুলা খাবো, বাফেট খাবো, বুফে খাবো, দাওয়াত খাবো, জন্মদিন খাবো, মৃত্যুদিন খাবো, জিয়াফত খাবো, মুসলমানি খাবো, হ্যাঁ, তারপরে মিলাদ খাবো, বুঝলেন, আন্দোলনে যায় বিরিয়ানি খাবো, হ্যাঁ, মুভি দেখতে যাই কি খাবো, পপকর্ন, হয়তো, থ্যাংক ইউ, হ্যাঁ, এরকম এইভাবে আর কি, না, বুঝতে পারছেন? তো মার্কেটে যাইয়া ওই যে ফুড কর্নারে আগে যাইতে হবে, মানে ফুড কর্নারে আপনি যাবেন না, তাহলে মার্কেটে গেলে তো হবে না, আপনার গুনাহ হবে, হ্যাঁ, তো এরকম আর কি। তো এখন এটা হলো খাওয়া, তারপর হলো সেটাকে ব্যবহার করা যাবে না, জমাইতে হবে, আর টেনশন করতে হবে, দেরি করে ঘুমাইতে হবে, দেরি করে উঠতে হবে। তাহলে ছোটোবেলায় শিখছি এক্সারসাইজ খুব ভালো, তো এটা করা যাবে না। আর্লি টু বেড আর্লি টু রাইজ ভালো, তাহলে এটা করা যাবে না। এক ভাগ খাওয়া ভালো, তাহলে এটা করা যাবে না। কথা বুঝতে পারছেন? মানে যা আল্লাহ পছন্দ করে আর যেটা আপনার জন্য কল্যাণ, তার উল্টা চলতে হবে।
তাহলে কি হবে তাহলে? ডায়াবেটিস হবে, পিসিওএস হবে, পিসিওডি হবে, ইরেকটাইল ডিসফাংশন হবে, মেয়ে পুরুষ হবে, পুরুষ মেয়ে হবে, আর কি হবে? প্রেশার হবে, হার্ট অ্যাটাক হবে, ব্লক হবে, রিং হবে, বুক ফাড়া হবে, ফ্যাটি লিভার হবে, সিরোসিস হবে, কিডনি ট্রান্সপ্লান্ট মানে ডায়ালাইসিস থেকে ট্রান্সপ্লান্ট, শোক, কাটা ছেঁড়ার পরে লেজার টেজার করতে করতে তারপর যাবে, এরকম গিরা কাটতে হবে, মাজা কাটতে হবে, পেটের সমস্যা হবে, আইবিএস হবে, আইবিডি হবে, বুঝতে পারছেন, পাথর হবে, তারপরে ওই যে গাউট হবে, আর্থ্রাইটিস হবে, হ্যাঁ, তারপরে যে আঙ্গুল কাটতে হবে, নেফ্রোপ্যাথি হবে, নিউরোপ্যাথি হবে, রেটিনোপ্যাথি হবে, এই যা যা বললাম। নেফ্রোপ্যাথি মানে কিডনি, রেটিনোপ্যাথি মানে চোখ, নিউরোপ্যাথি মানে নার্ভ, তারপরে ডায়াবেটিক ফুট, তারপরে পা কাটা, আঙ্গুল কাটা। এবার বুঝতে পারছেন আর কি লাগবে আপনার? আর কি চান? চেহারা কালো হয়ে যাবে, চেহারার ভিতরে একটা প্রলেপ পড়ে যাবে, চেহারার মধ্যে রুগী তাকালে বোঝা যাবে একটা রুগী। সুস্থ লোকের চেহারা, রুগীর চেহারা আলাদা, রুগীর চেহারা তাকালে বোঝা যাবে রুগী। কারো ঘাড় কালো হইতে হইতে একেবারে মুখের মধ্যে কালা সপসপ হয়ে গেছে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর প্রতিটা রুগীর চেহারা মলিন হয়ে যায়। আল্লাহ যে বলছেন না তোমাদের চেহারা হবে সেদিন হবে মলিন চেহারা, মানে ভয়ঙ্কর, মানে বিধ্বস্ত, ভীত, সন্ত্রস্ত এবং মলিন। রুগীদের চেহারা কি সেম, ভীত, সন্ত্রস্ত, মলিন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস চেহারার ভিতরে। কেউ কিরকম কপাল কুচকাইতে কুচকাইতে একদম স্থায়ী কপাল কুচকানো ছাপ পড়ে গেছে, কেভাবে বিরক্ত হইতে হইতে বিরক্ত, মানে তার এই পৃথিবীতে এসে এই বিরক্তি, কপাল এগুলো নিয়ে এসে চলে। আপনি এখানে আসার সময় দুই ধরনের কথা শুনবেন। একদল বলবে কি হ্যাঁ তো আপনারা না খাওয়ায় রাখতে, এটা শুনছেন কিনা আপনার? আচ্ছা গেল। আবার আর দল বলবে যখন অনেক খরচ, তবে বেটা তোরা যদি খাইতেই না দেয় তো খরচ কি, তোর কি বাড়ি বন্ধক রাখবি নাকি, গাধা কথাকার। মানে তারা যে সমালোচনা করে তার ভিতরে সমন্বয়হীনতা আছে, ওদের একটা সমন্বয়ক দরকার নাকি, বুঝেন নাই? মানে একদল বলে কিছু খাইতে দেবে না, আর দল বলে মেলা খরচ। তাহলে তুই খাইতে না দিলে খরচটা করবি কিসে? আমাদের তো খাবারই একমাত্র খরচ। তাহলে দেখেন রোজাতে খরচ আছে, রাস্তায় হাঁটাহাঁটি করবেন, ব্যায়াম করবেন, খরচ আছে। ঘাসে হাঁটতে টাকা লাগে, আল্লাহর দেওয়া রোদ পোহাবেন, টাকা দিতে হবে, আল্লাহরে ট্যাক্স দেওয়া লাগে। তো শ্বাসের ব্যায়াম করবেন, তা নিজের শ্বাস নিজে নেবেন, তো কারে টাকা দেওয়া লাগবে? তা আপনি আর্লি ঘুমাবেন, তো কারে টাকা দেওয়া লাগবে? ভোরে উঠলি কারে টাকা দেওয়া লাগবে? তো সব তো ফ্রি। তো আমাদের আবার ডাক্তারও ফ্রি, সেশন ফ্রি, আমি ফ্রি, হ্যাঁ আমার ডাক্তার ফ্রি, পুষ্টিবিদ ফ্রি, জিমের ট্রেনার ফ্রি, এখানে তো সব ফ্রি, ঠিক আছে। এখন খাবেন আপনার টাকা দিয়ে, আপনি ঘি কিনে খাবেন নাকি সরিষার তেল খাবেন না নারকেলের তেল খাবেন, দিস ইজ ইয়োর চয়েস। আপনি কি 1 লিটার একসাথে খাবেন নাকি 1 লিটার 3 মাসে খাবেন, সেটা তো আপনার চয়েস নাকি কথা। তো এখন যুক্তি যে কোনো একটা হইতে হবে, যে এই লোক না খাওয়ায় রাখে আবার এই লোক বেশি খাওয়ায়, তো দুটো তো একসাথে বলতে পারেন না নাকি, বুঝেন নাই মনে হয়? তাহলে খরচ কি? শুধু খাওয়ার খরচ আছে, এছাড়া আর কোনো খরচ নাই। আর হয়তো ভিটামিন ডি হয়তো লাগবে, সাপ্লিমেন্ট টাপ্লিমেন্ট, সেটা আপনি যে কোনো ফার্মেসি থেকে নিলেন, সেটা আলাদা। তাহলে এখন দেখেন মজার ব্যাপার, এটা কিন্তু খুব হাস্যকর। বাবা আপনারা যারা ডাক্তার দেখাইছেন এতদিন, চিকিৎসা খরচ বলতে কি বুঝছেন বলেন তো? ওষুধ, ডাক্তার, পরীক্ষা, অপারেশন, হ্যাঁ। কিন্তু সয়াবিন তেল খাইছেন কয় লিটার, এটা নাকি চিকিৎসা খরচ, শুনছেন কোনোদিন? আড়া কয় বস্তা খাইছেন, এটা বলে চিকিৎসা খরচ, জীবনে শুনেছেন? হ্যাঁ, লবণ কয় কেজি খাইছেন মাসে, এটা বলে চিকিৎসা খরচ, শুনেছেন কোনোদিন? এই লোকটাই এখানে এসে বলতেছে ঘি হলো চিকিৎসা খরচ, নারকেলের তেল চিকিৎসা খরচ। তাহলে বোঝেন তার বুদ্ধি এখন অন্যভাবে কাজ করতেছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ কি বলেন? কোষে জায়গা নেই। ডায়াবেটিসের মূল কারণ কি বলেন? কোষে জায়গা নেই। তাহলে আমরা যদি ইনসুলিন রেজিস্ট্যান্সকে ডায়াবেটিসের পূর্ব অবস্থা বলি, যেমন ধরেন একটা বাচ্চা শিশু, তারপর সে আস্তে আস্তে যৌবন, তারপর সে পূর্ণাঙ্গ বয়স্ক পুরুষ, তারপর এখন ধরেন ডায়াবেটিস হলো যৌবন আর শিশুকাল হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এখন যার শিশুকাল নেই তার কি যৌবন আসতে পারে? কথা বুঝেন নাই? তা আপনি যদি ছোটবেলায় মরে যাইতেন তাহলে কি বড় হইতে পারতেন? তার মানে আপনি এখন এই বয়সে আছেন, মানে আপনার কখনো বয়স 4 ছিল, 5 ছিল, তারপর 6, 7, 8,
এখন আপনি পূর্ণাঙ্গ একজন মানুষ হয়েছেন, তারপর ঠিক আছে না? তো আসলে একই জিনিস। শিশুবেলায় তাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স, বড় হইলে তারে কয় ডায়াবেটিস। বুঝেন নাই? মানে কোষে জায়গা, কোষ খালি মানে কোনো রোগ নাই মনে করেন, কোষে একটু ভরাট হয়েছে তাও মনে করেন সমস্যা নেই, আর একটু ভরছে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, প্রাইমারি লেভেলে আছে, তারপর আরও ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ছে, তারপরে অনেক বেশি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে, তারপর প্রি ডায়াবেটিস হয়েছে, তারপর ডায়াবেটিস হয়েছে, তারপরে ফ্যাটি লিভার হয়েছে, তারপরে ক্যান্সার হয়েছে, হৃদরোগ হয়েছে ইত্যাদি, এইভাবে বাড়ে। বুঝেন নাই কথা? তার মানে কারণ একটাই, মানে গাছ একটাই, গোড়া একটাই, সেখান থেকে অনেক পরে ডালপালা গজায়। এটা বুঝতে পারতেছেন? এটা বোঝার চেষ্টা করেন। এই যে আমি দেখাচ্ছি, গাছ দেখাচ্ছি, এই দেখেন, তো এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, একটা চারা গাছ, এটা বড় হলে হবে ডায়াবেটিস। বুঝেন নাই কথা নাকি বুঝেন নাই? এখন আমি যদি যাদের ডায়াবেটিস নেই তাদেরকে যদি আমি এখন দেখেন, ডায়াবেটিস যাদের নেই, হ্যাঁ, তাদেরকে যদি আমি পরীক্ষা করে দেখি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তার মানে কি? মানে এইটা যদি বড় হয় তাহলে ডায়াবেটিস হবে। তার মানে এই আপনার যাদের হুমায়ার বেশি আছে কিন্তু ডায়াবেটিস নাই, তারা যদি চলাফেরা পরিবর্তন না করেন, এভাবে চলতে থাকেন, তাহলে কারো 7 বছর পরে, 8 বছর পরে, 10 বছর পরে বা 12 বছর পরে ডায়াবেটিস হবে। এটা কি বুঝতে পারছেন কথাটা? এতক্ষণ যে বুঝাইলাম কথা কিন্তু এইটাই। তার মানে দুটো আলাদা রোগ না। তাহলে আমরা বলি ডায়াবেটিসের আগে প্রি ডায়াবেটিস, কিন্তু তার আগে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ যা, কোষে জায়গা নেই। ডায়াবেটিসের মূল কারণও কোষে জায়গা নেই। উচ্চ রক্তচাপের মূল কারণও কোষে জায়গা নেই। হার্ট অ্যাটাকের মূল কারণও কোষে জায়গা নেই। ফ্যাটি লিভারের মূল কারণ কোষে জায়গা নেই। পিসিওডির মূল কারণ কোষে জায়গা নেই। ইরেকটাইল ডিসফাংশনের মূল কারণ কোষে জায়গা নেই। মানে যত রোগ আছে আপনার, যেগুলো ওষুধ দিয়ে ভালো হয় না, যেগুলো বছর বছর ওষুধ খাতে হয়, যেগুলো লাইফস্টাইল ডিজিজ, যেগুলো জীবাণু ঘটিত নয়, জীবন ঘটিত, সবগুলোর মূল কারণ এই একটা, কি? কোষে জায়গা নেই, প্রদাহ, টক্সিসিটি। মোট 3টা আর কি কারণ। কোষে জায়গা নেই, তার ফলে প্রদাহ এবং টক্সিসিটি। প্রদাহ মানে ইনফ্লামেশন, আর টক্সিসিটি মানে এখানের পরিবেশ নষ্ট। ধরেন কোষে জায়গা নেই, সেখানে একটা জিনিস বাইরে থেকে ঢুকতে পারে না, ঢুকলে বেরোতে পারে না, তো এই কোষটা স্টাক হয়ে যায়, আস্তে আস্তে কোষটা মারা যায়। তো এইভাবে চোখের কোষ মারা যায়, চোখের সমস্যা, লিভারের কোষ মারা যায়, লিভারের সমস্যা, কিডনির কোষ মারা যায়, কিডনির সমস্যা, নার্ভ কোষ মারা যায়, ব্রেনের কোষ মারা যায় ইত্যাদি। এরকম বুঝতে পারছেন? এইভাবে আপনার ওই হাড় ক্ষয় হয়েছে মানে কি, হাড়ের অনেকগুলো কোষ এখন মারা গেছে, নতুন কোষ আসতেছে না, ক্ষয় হচ্ছে। সব বডির ভিতরে গঠন ভাঙা গড়া চলে। তো যদি ভাঙা বেশি হয়, গঠন কম হয়, তাহলে আপনি মানে ক্ষয়। আর যদি গঠন হয়, যেমন উঠতি বয়স, এখন লম্বা হয়, হাড় লম্বা হয়, ওজনে বাড়ে, বড় হয়, তারপরে 18 বছর, 20 বছর, 22 বছর, এরপর আর বাড়ে না। তারপরে এইভাবে স্ট্যাটিক থাকে 40 বছর, 50 বছর, তারপর আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয়, তারপর বুড়া কুজা হয়। বুঝেন নাই? ক্ষয় হয়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এখন আমরা যদি গঠন না হই তাহলে একরকম সমস্যা, আবার যদি ক্ষয়রোধ না হয় তাহলে আর এক রকম সমস্যা। মানে কি? মানে গঠনও কম হচ্ছে, ক্ষয়ও হচ্ছে। তাহলে আমরা যদি স্ট্যাটিক থাকতে চাই তাহলে আমরা এটা সমন্বয় লাগবে। আর যদি খুব বেশি গঠন হয় তাহলে মোটা হয়ে যাব, ইনসুলিন রেজিস্ট্যান্স হব, বা সেল যদি বেশি বাড়া শুরু হয় তাহলে ক্যান্সার হবে, টিউমার হবে। আবার যদি সেল ধ্বংস হয় তাহলে যে হাড় ক্ষয় হবে। একই লোকের ভিতরে একটা জায়গায় গঠন হইতেছে আর একটা জায়গায় ভেঙে যাচ্ছে, যেমন হাড় ক্ষয় হচ্ছে আবার টিউমার হচ্ছে। তার কারণ কি? ব্যালেন্স নাই, হোমিওস্টেসিস নাই, মানে মধ্যম পন্থায় নাই। সে একদিকে বাড়াবাড়ি, একদিকে ছাড়াছাড়ি হচ্ছে। তো ঠিক আপনার চলাফেরাই হচ্ছে আপনি, এটি আপনার পার্সোনালিটি, আর এটি আপনার পার্সোনাল রিয়েলিটি। আই মিন পার্সোনাল রিয়েলিটি হলো আপনি অসুখ, আপনার রোগ, আপনার সাফারিংস, আপনার ওষুধ, আপনার অপারেশন, এটা হলো আপনার রিয়েলিটি। এর ভিতরে আপনি বসবাস করেন। তো রিয়েলিটিটা ক্রিয়েট হয়েছে আপনার পার্সোনালিটি থেকে, মানে আপনার ব্যক্তিত্ব। আর পার্সোনালিটি ক্রিয়েট হয়েছে আপনার ইমোশন, আপনার রিয়াকশন, অ্যাকশন, মানে আপনার খাওয়ার স্বভাব, আপনার আচরণ, আপনার চলাফেরা, বুঝতে পারছেন? নিজের ভালো বোঝা, তারপর আপনার মনোভাব, আপনার পারিপার্শ্বিকতা, সব কিছু মিলেই হচ্ছে আপনার পার্সোনালিটি তৈরি হয়েছে। এবং সেখানে ভূমিকা রাখছে খাবার, ব্যায়াম, ঘুম, রাত জাগা, টেনশন, কোনোটা ভালো কোনোটা খারাপ, এইভাবে। তো এই পার্সোনালিটি আপনার পার্সোনাল রিয়েলিটি, মানে বর্তমান পরিস্থিতি।
নাকি এখন তার মানে হলো আপনাদের এখনকার যে অবস্থা এটা আপনার নিজের তৈরি করা। ইউ আর দ্য ক্রিয়েটর, আপনার ভাগ্য আপনি তৈরি করেছেন। কারণ আল্লাহ বলেছেন যে আল্লাহ ভাগ্য পরিবর্তন তখন করেন যখন সে চেষ্টা করে। তো আপনি, পৃথিবীর নিয়ম হচ্ছে এরকম যে যেমন করবে সে তেমন ফল পাবে। তবে ভালো কাজেও বাধা আসবে, খারাপ কাজেও বাধা আসবে, পৃথিবীর নিয়ম এটা। যে ভালো করবে তারও দুঃখ থাকবে, আর যে খারাপ করবে তারও দুঃখ থাকবে, পৃথিবীর নিয়ম এটা। কিন্তু আখেরাতে একদল লোক শুধু মজা লুটবে অনন্তকাল, আর একদল লোক শুধু শাস্তি ভোগ করবে অনন্তকাল। সেখানে রাত আর দিন না, সেখানে আলো আর আধার না, সেখানে ভালো আর খারাপ না, সেখানে সুখ এবং অসুখ না, সেখানে হলো হয় সুখ আর নাইলে চির অসুখ, হয় আনন্দ ফুর্তি আর নাইলে অনন্ত কষ্ট। এখানে কোনো একত্রিত, পৃথিবীটাই হচ্ছে এরকম মিক্স। বোঝা গেল কথা? এখন ওখানে স্বাধীনতা বলে কি, ওখানে যারা জান্নাতে যাবে যাই মন চায় তাই করো, আর জাহান্নামীদের কোনোই স্বাধীনতা থাকবে না, ওর যা মন চাবে হ্যাঁ উল্টাটা হবে। বুঝতে পারছেন? পৃথিবীতে মুমিন বলেন অথবা কাফের বলেন, যেটাই বলেন আপনারা, আল্লাহকে খুশি করতে যারা চায় বা যারা আল্লাহকে অসন্তুষ্ট করতে চায়, যারা মানে বা মানে না, যারা বিশ্বাস করে বা করে না, সবার জন্য আল্লাহ তাআলা রিজিক দিবেন, বাতাস, পানি, তারপরে খাবার, এবং যদি সে নিয়ম মানে সুস্থও থাকবে। মনে করেন সে আল্লাহকে মানে না কিন্তু নিয়ম মানে, নামাজ পড়ে না কিন্তু আবার সে এক ভাগ খায়, প্রকৃত খাবার খায়, ঘুমায়, সে সুস্থ থাকবে। বুঝেন নাই কথা? পৃথিবীতে কিন্তু ওই যে আল্লাহকে না মানার কারণে সেটা হচ্ছে আখিরাতে আল্লাহ তাকে ধরবেন। এবার বুঝতে পারছেন? কিন্তু একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে বা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজে পড়ে, কিন্তু সে অন্যান্য বিষয়ে কোরআন হাদিস মানে না, অনিয়ম করে, খাওয়ার বিষয়ে, ঘুমের বিষয়ে, ব্যায়ামের বিষয়ে, তাহলে সে মুমিন হওয়া সত্ত্বেও সে শাস্তি পৃথিবীতে ভোগ করবে, ডিজিজ। তার এই রিয়েলিটি তাকে ফেস করতে হবে। তাহলে পৃথিবীতে হলো কজ অ্যান্ড ইফেক্ট, মানে আপনি যেমন কর্ম তেমন ফল পাবেন। আর আখিরাতে হলো আবার ভিন্ন, যারা আল্লাহ যেভাবে বলেছে সেভাবে করেছে তাদের জন্য সুসংবাদ, আর যারা আল্লাহ যেভাবে করেছে সেভাবে করেনি তাদের জন্য চির দুঃসংবাদ। এবার বোঝা গেল? তার মানে মন খারাপ করবেন না। পৃথিবীতে আপনি যতই ভালো কাজ করেন না কেন, একদল আপনাকে খারাপ বলবে, গালমন্দ করবে, তারপর উপকার করলে মানুষ আপনার ক্ষতি করবে, তারপরে কৃতজ্ঞ তো হবেই না, কৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ মানে যে উপকারের অপকার করে। তো আপনি যাদের উপকার করবেন তারা আপনার পিছে বাম্বু দেবে, আইক্কা সহ, এটাই স্বাভাবিক। এখন এটা জানার পরও আপনি উপকার করবেন এই কারণে যে আপনি যেহেতু আল্লাহকে খুশি করতে চান, এই জন্যে করুন। কারণ আপনি লোক দেখানো কোনো কিছু করলেই সেই আমল নষ্ট হয়ে যায়, রিয়া চলে আসে। যেমন প্রথমে বিচার শুরু হবে একজন আলেমকে দিয়ে, বলা হবে তোমাকে পৃথিবীতে আলেম বলেছে, তোমাকে মানুষ মর্যাদা দিয়েছে, তুমি চেয়েছিলা, সব পেয়ে গেছো, তো আমার কাছে তোমার কিছু নেই। একজন দানবীর, দানশীল, বলো হ্যাঁ তুমি দান করেছো, তো মানুষ তোমাকে দানবীর বলেছে, তো সেটা ওখানেই পেয়ে গেছো, আমার কাছে তোমার কিছু নেই, ওকে জাহান্নামে ফেলাও। তারপরে একজন শহীদ বলবে যে হ্যাঁ তুমি শহীদের মর্যাদা পাইছো, শহীদ হয়েছো, সবাই বলেছে, তোমাকে পৃথিবীতে অনেক সম্মান দেওয়া হয়েছে, তো ঠিক আছে এবার তুমি যাও, আমার কাছে তোমার কিছু নেই। তার মানে আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য যেটা করব শুধু সেটার রেজাল্ট আমরা পাবো, আর তা না হলে আপনি নিয়ম মেনেও কোনো রেজাল্ট পাবেন না। বোঝার চেষ্টা। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আমি আগে ডিটেক্ট করি এবং আগে যদি সমাধান করি, তাহলে 60-70টা রোগ হইতেই আর পারবে না। আর যদি হয়ও, ইউ ক্যান রিভার্স ইট। কিভাবে? রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, যেভাবে আমরা বলবো সেভাবে মানবেন। তাহলে প্রথমে আপনারা দেখবেন যে হুমায়ার কত, তাহলে হুমায়ার কত থাকলে ভালো বলেন? 1। টিজিএইচডি রেশিও কত থাকতে হবে? 2-এর নিচে। তারপর সিআরপি 3-এর নিচে, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি 90-100 বলেন 1, হুমায়ার বলেন 2, টিজিএইচডিএল রেশিও বলেন 3, সিআরপি 4-5, ইনসুলিন 5-6, চিনি, ভিটামিন ডি 90-100। তাহলে আবার বলেন 1, 2, 3, 4, 5, 5, 6, 90-100। বোঝা গেল?
তার মানে এই রিপোর্টগুলো দিয়ে আমি কি বুঝবো? ওই যে হুমায়ুর বেশি কিনা, মানে কোষে জায়গা নাই, বুঝছেন, কোষে জায়গা কম, সিআরপি বেশি মানে প্রদাহ বেশি, টিজিএইচডিএল রেশিও বেশি মানে অক্সিডাইজ কোলেস্টেরলের মাত্রা বেশি মানে অ্যাথেরোস্ক্লেরোজ হচ্ছে মানে ব্লক হচ্ছে, ইনসুলিন বেশি মানে প্রেশার বাড়তে পারে, কারণ ইনসুলিন লবণ ধরে রাখে, লবণ পানি ধরে রাখে, ইনসুলিন বেশি মানে টেস্টোস্টেরন বেড়ে যাবে মেয়েদের, পুরুষদের এস্ট্রোজেন বেড়ে যাবে, পুরুষ হয়ে যাবে মেয়ে, মেয়ে হয়ে যাবে পুরুষ, বুঝলেন না? তা এখন সুগার বেশি, তার মানে তো সব শেষ, সুগার রক্ত যেখানে যাবে সেটারই 12টা বাজাবে। আর ভিটামিন ডি কম মানে ইমিউনিটি ভালো না, কিচ্ছু না। তা এখন এগুলো, তারপর সিপেপটাইড আছে, হোমোসিস্টিন লেভেল আছে, এইচবিওএনসি আছে, এরপর এইচজিপিটি আছে, ক্রিয়েটিনিন আছে। তো এখন আমরা যার যেই দিকে সমস্যা ওদিকে বেশি যাব, যেমন কিডনিতে সমস্যা, ইজিএফআরে যাব, ইলেকট্রোলাইটে যাব, এগুলো হলো বেসিক। হার্টের সমস্যা আমরা হোমোসিস্টিন করাবো, পুরুষত্বের সমস্যা টেস্টোস্টেরন করাবো, তারপর ওই যে সামনে আমরা আরও কিছু আনতেছি, যেমন ধরেন আপনার ওই যে ওই সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিলিন মানে এসএইচবিজি মানে টেস্টোস্টেরন এবং এসএইচবিজি, তাহলে ফ্রি টেস্টোস্টেরনটা বোঝা যাবে কতটা টেস্টোস্টেরন তৈরি হয়, কতটা বাইন্ড করে, তাহলে ফ্রিটা কত এটা ক্যালকুলেট করে বাইর করা যাবে। তো সবারই দরকার এটা, মেয়েদের মেয়েলি হরমোন ঠিক থাকা দরকার, পুরুষদের পুরুষালী হরমোন ঠিক থাকা দরকার, এগুলো নিয়ে আমাদের আরও আলোচনা আছে। তাহলে একটা লোক রিপোর্ট ভালো, নিয়ম ভালো, তার মানে তার এই রোগগুলো হওয়ার কোনো সুযোগ আর থাকে না। তো একটা লোক রিপোর্ট খারাপ, নিয়ম ভালো, আশা করি রিপোর্ট ভালো হয়ে যাবে। আর একটা লোক রিপোর্ট ভালো, নিয়ম খারাপ, তো এই রিপোর্ট তার খারাপ হয়ে যাবে। এই হলো সিস্টেম। তার মানে আমাদের রিপোর্টও ভালো থাকতে হবে, নিয়মও ভালো থাকতে। আর আপনারা তাহলে কতদিন নিয়ম মানতে হবে? ধরেন প্রেশার কমা পর্যন্ত, নাকি মরার আগ পর্যন্ত। কারণ যখনই আপনি নিয়ম ছাড়বেন আবার বাড়বে। তো ডায়াবেটিস ছিল, এখন নেই, ভালো হয়েছে, নিয়ম ছাড়ে দেন আবার হবে, চলাফেরা নষ্ট হলে আবার হবে, ব্যায়াম ছাড়ে দেন আবার হবে, রাত জাগা শুরু করেন আবার হবে, খাওয়ার উল্টাপাল্টা করেন আবার হবে। এখান থেকে আপনার কোনো মুক্তি নাই। মুমিনের জন্য এই পৃথিবী হলো জেলখানা। এখন জেলখানায় যদি থাকেন তাইলে ওখানে জান্নাত পাবেন, আর পৃথিবীতে সুস্থতা পাবেন, আর সুস্থভাবে মরতে পারবেন। আর যদি আপনি এই খাসা ভাঙ্গা নষ্টামি করেন তাহলে পৃথিবীতে রোগ, শোক, কষ্ট, সাফারিংস বিভিন্ন রকম, আর কবরে ধুনা, আর পরে বিচারে যেই শাস্তি হয় অনন্তকাল। এই হলো কথা। এখন কোনটা বাইছে নেবেন? জেলখানা। হ্যাঁ, এইটা হলো জেলখানা, মানে হলো ডিসিপ্লিন, যে আমার শক্তি আছে, খাওয়ার টাকাও আছে, কিন্তু আমি খাই না। বুঝেন নাই কথা? আমার একটা খারাপ কাজ করার সর্বক্ষমতা থাকা সত্ত্বেও আমি বিরত থাকলাম আল্লাহর ভয়ে। বুঝলেন? ঠিক আছে, এইটাই হচ্ছে, এইটারই পুরস্কার আপনি পাবেন, যে ও চাইলে পারত করে নাই, এই জন্য পুরস্কার পাবে। ওর গুনাহ করার সুযোগ ছিল কিন্তু গুনাহ করে নাই। ফেরেশতাদের সাথে মানুষের এখানেই পার্থক্য। ফেরেশতাদের কোনো স্বাধীনতা নেই গুনাহ করার মতো। আল্লাহ যদি বলে সিজদায় থাকবা মরার আগ পর্যন্ত, কবরে মানে কবর তো না, কিয়ামত পর্যন্ত ও সিজদা থেকে মাথা তুলবেন। বুঝতে পারছেন? তার ক্ষমতা নেই সেটা। একমাত্র মানুষেরই ন্যায় অন্যায় করার ক্ষমতা আছে, নিয়ম মানা বা নিয়ম ভাঙার ক্ষমতা আছে, নিয়মতান্ত্রিক জীবনযাপন করা বা অনিয়মে বিশৃঙ্খলা চলার তার সুযোগ আছে, তার নিজেকে নষ্ট করা বা যত্ন নেওয়ার সুযোগ আছে। এই জন্য তার পুরস্কার আছে, আর না করার শাস্তিও আছে। এবার বুঝতে পারছেন? ফেরেশতাদের শাস্তিও নাই, পুরস্কারও নাই। তো তারা কি? তারা হলো, অনেকে বলে আপনি তো ফেরেশতা, তো ফেরেশতা কি আমার চেয়ে ভালো নাকি? ফেরেশতা আমাগরে সিজদা দেয়। আর জান্নাতে গেলে তারা পেয়ালা নিয়ে ঘুরবে, আমাদের সেবা কেমনে করবে, যত্ন পাত্তি কিরাম করবে, ওরা সেটা নিয়ে তটস্থ থাকবে। তো সে আমার চেয়ে মর্যাদাবান কেমনে হইল? আবার জাহান্নামে গেলে ভালো করে পোড়ানোর ব্যবস্থাও তারাই করবে, আর যেন পলায় জাতি না পারেন সেটাও দেখাশোনা করবে। তা আমরা চাইলে ফেরেশতাদের চেয়ে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট হইতে পারি। বুঝতে পারছেন না? মানুষ চাইলে শয়তানের চেয়ে নিকৃষ্ট হইতে পারে, ফেরেশতার চেয়ে উৎকৃষ্ট হইতে পারে। বুঝলেন কথা? কিন্তু এমনি মর্যাদাগত দিক থেকে আপনাদের আমাদের মর্যাদা একেবারে আল্লাহ সবার উপরে দিছে, যে আল্লাহর পরেই মানুষের মর্যাদা। কিন্তু আমরা আমাদেরকে ওই তলানিতে নামাচ্ছি। বুঝতে পারছেন? আমরা আমাদেরকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম জায়গায় নিয়ে যাচ্ছি নিজের চেষ্টায়। এর চেয়ে আর তো কোনো কথা থাকতেই পারে না এই পৃথিবীতে, এর চেয়ে কঠিন কথা তো আর আমি মনে করি হইতে পারে না। এরপরও না বুঝলে
আমি সারেন্ডার করলাম, আল্লাহ এবার তুমি ওদের দিল ওপেন করে দাও যেন ঢোকে কথাগুলা। আপনারা কি বুঝছেন আমার কথাগুলা? এবার আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন যে কি করবেন, এবং আমার কথার উপর বিশ্বাস স্থাপন না করিয়া আপনারা কথাগুলো আবার চিন্তা ভাবনা করুন, বোঝার চেষ্টা করুন, আরও ভিডিও দেখুন, জানার চেষ্টা করুন। বুঝতে পারছেন যে কোন পথে গেলে আপনার জন্য ভালো হবে। তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি চেষ্টা করব নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে, এবং আল্লাহর ক্ষমা আশা করি, এবং আমার যতদিন রক্ত আছে শরীরে আমি চেষ্টা করব যে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আল্লাহর সাহায্যে যে এই কাজ প্রচার করে যাব ইনশাআল্লাহ, নিজে মানব এবং প্রচার করে যাব। আর আপনারা এটা সঙ্গী হলে, তাহলে আমাদের উত্তম সঙ্গী হলে আমরা ব্যাপকভাবে কাজ করে সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষকে এই রোগ থেকে মুক্তি লাভের একটা উপায় আমরা তাদের সামনে তুলে ধরার জন্যে সারা পৃথিবীতে দেখবেন যে তখন আপনাদের মর্যাদা আল্লাহ তাআলা আর এক লেভেলে দিয়ে দিবেন। বলবে যে না, বাঙালি মানে সুস্থতা, বাঙালি মানে নিয়মতান্ত্রিক জীবনযাপন, বাঙালি মানে ডায়াবেটিস থেকে মুক্তি, বাঙালি মানে প্রেশারের ওষুধ লাগে না, বাঙালি মানে তারা এইসব রোগের রুগী না। সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে দেখবে, তো আপনারা এতে খুশি হবেন না? তা চলেন আমরা শুরু করি। আগে নিজের ভালো, তারপর পরিবার, আপনজন, আশেপাশ, তারপর সমাজ, রাষ্ট্র এবং পৃথিবী ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের টার্গেট সারা পৃথিবীতে আমরা ইনশাল্লাহ নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করে সুস্থতা, এই কল্যাণ, সুস্থতার যে কল্যাণ, এটা আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।